আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি খুব ভালো আছি। অনেকদিন যাবৎ ব্যস্ততার কারণে আমার পেজে কোনো ভিডিও আপলোড করতে পারি না বা কোথাও যেতে পারি না, এজন্য ভিডিও আপলোড করা হয় না। আজকে নতুন একটা ভিডিও আপলোড করলাম আপনাদের উদ্দেশ্যে। যে জায়গাটায় গেলে আপনার মন ভালো হতে বাধ্য, বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত এমন একটি জায়গা এবং পরিবেশ ঘেরা, সবুজ অরণ্য ঘেরা যে জায়গাটি না গেলে আপনি কখনোই বুঝতে পারবেন না। আসুন, আমার ক্যামেরার মাধ্যমে আজকে আপনাদেরকে এই জাতীয় স্মৃতিসৌধের জায়গাগুলো আজকে দেখাবো। বাংলাদেশ স্মৃতিসৌধের বিভিন্ন বিষয় এবং ইতিহাস তুলে ধরার আগে আপনাদের কাছে কয়েকটি জিনিস আমি চেয়ে নেব। আমার পেজের জন্য আপনারা সবাই দোয়া করবেন, একটি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফলো করবেন। তাহলে কি হয়, আমি নতুন নতুন ভিডিও করার জন্য ইন্সপায়ার্ড পাই এবং এই জন্য আমার যে কষ্টটা হয় সেই কষ্টটা ভুলে যাই। যে ব্যস্ততার মাধ্যমে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই, আমি একটা লাইক, একটা কমেন্ট পেলে আমার অনেক ভালো লাগে এবং সেই কষ্টটা আমি ভুলে যাই। যাই হোক, আমি সামনের দিকে এগোতে থাকি এবং এই আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আজকে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধের যে সবুজ অরণ্য ঘেরা জায়গাগুলো দেখাবো এবং খুব অসম্ভব ভালো লাগা জায়গাটা, এবং দেখানোর পাশাপাশি এখানের কিছুটা ইতিহাস আমি তুলে ধরব। সূচনা বলি যেটাকে আমরা, যে জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি সাভারে অবস্থিত। স্মৃতিসৌধে 7টি স্তম্ভ আছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনের নিদর্শন বহন করে। এই নকশাটি প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। যে কোশ্চেনটা আমাদের অনেক বিসিএস অথবা চাকরি ক্ষেত্রে এই কোশ্চেনটা অ্যাভেলেবেল থাকে। এখানে মুক্তিযুদ্ধের নিহতদের 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রচারের অন্তর্ভুক্ত। ইতিহাস: 1972 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে 25 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। 1978 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা প্রণয়ন করা হয়। 1978 জুন মাসে প্রাপ্ত 57টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। 1979 খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয়। 1982 খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয়। 2002 খ্রিস্টাব্দে গৃহীত প্রকল্প অনুযায়ী এখানে একটি অগ্নিশিখা, সুবিস্তৃত মুরাল এবং একটি গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা আছে। বাংলাদেশ সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানগণ নিজ হাতে এখানে স্মারক বৃক্ষরোপণ করে থাকেন। স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটির মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনা সহ অন্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা প্রণয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর। নির্মাণ কাজের গোড়াপত্তন হয় 1972 খ্রিস্টাব্দের জুলাই মাসে এবং শেষ হয় 1988 খ্রিস্টাব্দের মাসে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 1971 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর 16 ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষের প্রাণহানি হয়। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসাবে প্রতিষ্ঠিত। স্মৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গণের আয়তন 34 হেক্টর, যাকে 84 একর বলা হয়। এছাড়াও রয়েছে একে পরিবেষ্টনকারী আরও 10 হেক্টর 24 একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয়। এই স্মৃতিসৌধ সকল দেশপ্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যর যুগলবন্দি রচনা করেছে। 7টি ত্রিভুজকৃতি মিনারের শিখর দেশের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের 7টি পর্যায়ের প্রতিটি এক ভাবাবঞ্জনাতে প্রবাহিত হচ্ছে। এই 7টি পর্যায়ের প্রথমটি সূচিত হয় 52 ভাষা আন্দোলনের মাধ্যমে, পরবর্তীতে 54, 56, 62 এবং 66 ও 69 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে 71 মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মিনারটি 45 মিটার 1500 ফুট উঁচু এবং জাতীয় শহীদ স্মৃতিসৌধ প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত। মিনার ঘিরে আছে কৃত্রিম হ্রদ এবং বাগান।
স্মৃতিসৌধ চত্বরে আছে মাতৃভূমির জন্য আত্মস্বর্গকারী অজ্ঞাতনামা শহীদদের 10টি গণসমাধি। স্মৃতিসৌধের প্রাঙ্গণে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ, হেলিপ্যাড, ক্যাফেটেরিয়া। স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন 84 একর। স্মৃতিস্তম্ভ পরিবেষ্টন করে রয়েছে 24 একর। এলাকাব্যাপী বৃক্ষ রাজি শোভিত একটি সবুজ বলয়। স্মৃতিসৌধটির উচ্চতা 150 ফুট। সৌধটি 7 জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। এই স্মৃতিসৌধের যে দেয়ালগুলো, এটি কিন্তু ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে, ছোট থেকে বড়। এই 7 জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 7টি ধারাবাহিককে নির্দেশ করে। 1972-এর ভাষা আন্দোলনের, 1974-এর যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 শাসনতন্ত্র আন্দোলন, 1962-এর শিক্ষা আন্দোলন, 1966-এর 6 দফা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1971-এর মুক্তিযুদ্ধ, এই 7টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসাবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে। এতক্ষণ আমাদের স্মৃতিসৌধের ইতিহাস এবং ঐতিহাসিক যে ঘটনাগুলোর কারণে স্মৃতিস্তম্ভটি তৈরি হয়েছে সেটি বর্ণনা করলাম। এখন এখানের যে সবুজ প্রকৃতি ঘেরা যে অরণ্য, সবুজ অরণ্য, লেক এবং লেকের পাশে যে অসম্ভব ভালো লাগা একটি জায়গা, এই জায়গাটি আপনি না আসলে কখনো বুঝতে পারবেন না। আমরা অনেকেই ঢাকা থাকি যারা এই সাভারে এখনও পর্যন্ত আসি নাই। আপনি এসে একবার দেখবেন যে কি অসম্ভব ভালো লাগা একটি জায়গা। মানে দুপাশে লেক, লেকের দুপাশে আবার সবুজ ঘাস, ঘাসের উপরে বসে এই লেকটি উপভোগ করা যে কতটা ভালো লাগার জায়গা, সেটা আপনি না আসলে এখানে বুঝতে পারবেন না। এবং লেকের ভিতরের যে পানিগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পানি, এবং শাপলা ফুলও দেখা যায়, মাঝে মধ্যে দেখবেন যে শাপলার ফুল দেখা যাচ্ছে। আপনি আসলে এখানে অবশ্যই ভালো লাগবে আপনার। আমার পাশে যে লেকটা দেখতে পাচ্ছেন, এই লেকের পানিটা অসম্ভব পরিষ্কার, মন চাচ্ছে এখানে গোসল করি। মানে আমাদের নদীতে যেরকম পানি, এই লেকের পানিটাও সেরকম। এখানে হয়তো ময়লা আবর্জনা নেই। এবং দুটো লেকের পাশে যে পার্কের মতো বড় বড় গাছ এবং গাছের নিচে বসাটা খুবই ভালো লাগার, এবং কিছু কিছু জায়গায় অনেক রকমের বিদেশি গাছ আছে যে গাছগুলো দেখতে খুবই ভালো লাগে এবং যেটা কখনো আমরা দেখিনি অনেকেই। এবং এর কিছু কিছু জায়গায় বসার মতো জায়গা, প্লেস গোল করে, গোলাকৃতি করে, এবং সেখানে চারপাশে বিভিন্ন প্রকৃতির গাছ আছে। বন্ধুবান্ধব মিলে একটা আড্ডা দেওয়ার মতো পরিবেশ এবং ফ্যামিলি নিয়ে পিকনিক করার মতো একটা পরিবেশ। এতক্ষণ যাবৎ আপনাদেরকে খুব সুন্দর সুন্দর জায়গাগুলো দেখালাম এবং এটার ইতিহাস বর্ণনা করলাম। তো এটার যে সময়টা এবং কষ্টটা আমার হয়েছে, এটা তখনই আমি লাভবান হব যখন আপনারা একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন এবং আমার পেজটি ফলো করবেন, এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এরপরে কোন নতুন একটা জায়গা আবার বর্ণনা করার মাধ্যমে পেজে আপলোড করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ। শুভকামনা সবসময়।